যদি একটু পাটা একটু কাপড়টা তুমি সামান্য রড দিয়ে মেরে রড বাঁশ লাঠি কিছু বাদ দেন সব নিয়ে সব কিছু নিয়ে এসেছিল। আর হাঁটুতে লেগেছে প্রচণ্ড, হাঁটুটা ফুলে গেছে প্রচুরভাবে। আচ্ছা, আপনার পুলিশের কাছে তো আপনি এসেছিলেন দেখলাম আমরা থানায়। পুলিশ কি আপনাকে সহযোগিতা করছে? হ্যাঁ, আমরা সেদিনকে এফআইআর জমাও নিলেন। হ্যাঁ। তো ছিলেন আমাদের, পরের দিন আসতে বলেছিলেন ওই কপিটা রিসিভ কপিটা নেওয়ার জন্য। তো কালকে এসেছিল, কালকে হয়েছিল না, তো আজকে ফোন করলেন তাই আসলাম। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো কল্যাণী। আপনারা জানেন যে একটা স্বপ্নের নগরী। সেই কল্যাণীতে একজন 58 বছরের শিক্ষিকা প্রাথমিক স্কুলের, তিনি এবারে নির্বাচনে বিএলও ছিলেন। সেই বিএলওকে কিভাবে তৃণমূল আশ্রিত গুন্ডারা মেরে তার পা ভেঙে দিয়েছে, মানে নানান জায়গায় একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আজকে সেই খবরেরই অন্তর্তদন্তে আমাদের কল্যাণী নদিয়ার রিপোর্টার গৌরাঙ্গ সাধু এবং আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আজকে দেখুন সেই খবর, কিভাবে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল আশ্রিত গুন্ডারা করেছেন এই কাজ, দেখুন সেই খবর। আপনার নাম কি? রমা মুখার্জিরা। রমা মুখার্জিরা, আপনি চাকরি করেন কোথায়? আমার বাড়ির কাছে স্কুলে, প্রাইমারি স্কুলের টিচার। আচ্ছা, এবারের যে নির্বাচন গেল, এই নির্বাচনে আপনি কিসের দায়িত্বে ছিলেন? আমি বিএলওর দায়িত্ব ছিলাম। বিএলওর দায়িত্ব ছিলেন। তো বিএলওর দায়িত্ব থাকাকালীন আপনাকে এইভাবে কারা মেরেছে? আপনার দেখছি পা ভেঙে দিয়েছে, মুখ মুখ একেবারে করেছে, কারা করেছে এটা? কারা করেছে মানে এসেছিল সব বেশ ধরে। হ্যাঁ, পরে আমি জানতে পেরেছি যে তারা বিগত সরকার ছিল, তৃণমূলের গুন্ডা। তাদেরই লোক। আচ্ছা, বলছি যে আপনাকে মারলো কেন, মানে আপনাকে ওরা কি অজুহাতটা দিয়েছে? অজুহাত আমি কিছুই জানি না। আমি আমার দিদির বাড়িতে গিয়েছিলাম, ফেরার সময় আমি দরজা বন্ধ, মানে বাড়ি ঢুকে দরজা বন্ধ করছি, তখনই দেখলাম ছেলে সব ঢুকতো। পেছনে কী কারণ, আগে কী কারণ, আমি কিছুই জানি না। আচ্ছা, বলছি যে আপনাকে নির্বাচন কমিশন থেকে আপনি যে কাজ করেছেন, তারা কমিশন থেকে তো আপনাকে কোনো, আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আমি তাদেরকে জানিয়েছি। হ্যাঁ, তাদের সমস্ত, আমি সেদিনকে হাসপাতালে এসেছিলাম, ট্রিটমেন্ট হয়েছে আমার। তারপরে থানায় এফআইআর করলাম, করার পরে ধরা পড়েছে কেউ? আমাদের, এটা আমি বলতে পারবো না। কজনের নামে কমপ্লেন হয়েছে? আমি তো সবাইকে চিনবো না, 3-4 জনকে চিনি, তাদের নামে কমপ্লেন, নাম উল্লেখ করে দিয়েছিলাম। আচ্ছা, বলছি যে নির্বাচন কমিশনার থেকে, নির্বাচন কমিশন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দপ্তর রয়েছে, সেখান থেকে তো আপনার কাজে তারা সন্তুষ্ট তো? তাই হ্যাঁ, তাই মানে সেখান থেকে আপনার না, না। বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে কি আপনাকে এই যে তৃণমূলের যে গুন্ডা বাহিনী কি আপনার উপর আক্রমণ করলো, কি অভিযোগটা কী ছিল? কি যে আপনি তাদের কাজ করেননি? কিন্তু আমি সেই মুহূর্তে তো আমি কিছুই বুঝতে পারিনি। আপনার বুথটা কত নম্বর? 275। কল্যাণী বিধানসভা। হ্যাঁ, কতজন সেখানে ভোটার ছিল? ওখানে ছিল 599 জন। কতজনের নাম উঠেছিল? প্রথম ফার্স্ট ছিল 642, তারপরে তো ওই এইচডি গ্রুপের সব গেল, তারপরে আসলে 594, তারপর আর 5টা নাম যোগ হলো, নতুন উঠেছে 599 জন। তার মধ্যে কিছু অ্যাডজুডিকেশন ছিল, তাদের নাম কয়েকজন বাদ গেছে। আচ্ছা, সেখানে তো আপনার কিছু করার নেই, যারা তো তথ্য, যে তথ্যপঞ্জির ভিতরে। হ্যাঁ, আচ্ছা, আপনার বয়স কত দিদি? 58। এই 58 বছর বয়সে আপনাকে নৃশংসভাবে মারধর করা হলো। পায়ে কি দিয়ে মেরেছে? এই পাটা একটু দেখো দিদি, দিদি একটু পাটা একটু কাপড়টা তুমি সামান্য রড দিয়ে মেরে রড বাঁশ লাঠি কিছু বাদ দেন সব নিয়ে সব কিছু নিয়ে এসেছিল। আর হাঁটুতে লেগেছে প্রচণ্ড, হাঁটুটা ফুলে গেছে প্রচুরভাবে। আচ্ছা, আপনার পুলিশের কাছে তো আপনি এসেছিলেন দেখলাম আমরা থানায়। পুলিশ কি আপনাকে সহযোগিতা করছে? হ্যাঁ, আমরা সেদিনকে এফআইআর জমাও নিলেন। হ্যাঁ। তো ছিলেন আমাদের, পরের দিন আসতে বলেছিলেন ওই কপিটা রিসিভ কপিটা নেওয়ার জন্য। তো কালকে এসেছিল, কালকে হয়েছিল না, তো আজকে ফোন করলেন তাই আসলাম। আজকে ফোন করেছিলেন? এখন থানা কি থেকে বললেন? ফোন হয়েছিল। থানা থেকে কি বললেন? থানা থেকে ওই আমাকে সাইন করিয়ে দিল, কেস নাম্বারটা বলে দিল, বললো কাগজপত্র দেবো, বসতে হবে, একটু সময় লাগবে, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি কালকে। আপনি এখানে কোথায় থাকেন বললেন?
ইসিকে সব কমপ্লেন দিয়েছেন আপনি? সব জানিয়েছেন? তাহলে এখন আপনার মানে বিচার, মানে যারা আপনার উপর আক্রমণ করেছিল তারা সবাই ধরা পড়েছে কি ধরা পড়েনি এটা আপনার জানতে পারেননি এখন? এখন আমি জানি। আপনার কি ওপর এখন কোনো চাপ আছে এই আপাতত মুহূর্তে? চাপ তো বাইরে থেকে কিছু বুঝতে পারছি না। আমাদের আশেপাশের লোকজন, বাড়ির মানে পাড়ার এবং বেপাড়ার সব অনেক জায়গার লোকজনই, তারপরে আমার কলিগরা, আমার স্কুলের কলিগরা, বিএলওর যে কলিগ ছিল, সব 93SCর যত কলিগ, সমস্ত কমেন্টসে আমাকে প্রচণ্ড হেল্প করেছে এবং আমাকে সবাই বলেছে আমরা আছি তোমার পাশে। তার মানে আপনি নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল সেই নির্দেশ সঠিকভাবে রূপায়ণ করতে গিয়ে, পালন করতে গিয়ে আপনার উপরে এই হামলা, তাই তো? মানে নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল আমি আমার কাজ একদম নিরপেক্ষভাবে করেছি। সঠিকভাবে করেছেন। এবার কিসের জন্য কি হয়েছে আমি এখন পর্যন্ত আমি নিজেই guess বুঝে করতে উঠতে পারছি পারছি না। না কেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা জানতে চাইছেন যে কল্যাণীর কোন বুথে কোথায় এ ধরনের অমানবিক এবং নৃশংস ঘটনা ঘটেছে, আমরা আপনাদেরকে সেগুলো জানাচ্ছি। কল্যাণী বিধানসভা গোকুলপুর 175 নম্বর বুথ। এই বুথের বিএলও ছিলেন রমা মুখার্জি রায়। তিনি গোকুলপুরেরই একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তার বয়স এখন চলছে 58 এবং উনি বিএলও হিসাবে এত ভালো কাজ করেছেন যে যেখানে এই 275 নম্বর বুথে মোট 642 জন ভোটার ছিলেন, সেই 642 জন ভোটারের মধ্যে 594 জনের নাম উঠেছিল প্রাথমিকভাবে। পরে তার সঙ্গে আরও 5 জন সংযোজিত হয়ে 599 জনের নাম উঠেছে। তাহলে ভালো কাজ করেছেন। সেই ভালো কাজ করেছেন এবং সেখানে নির্বাচনে তৃণমূল পরাজিত হবার পরে এই শিক্ষিকাকে বেধড়কভাবে তিনি ফিরছিলেন তার এক আত্মীয়র বাড়ি থেকে, সেই সময় তাকে রাস্তায় ধরে যে পরিকল্পিত আক্রমণ যেটাকে বলে, যেটাকে আপনারা দেখেন বিভিন্ন জায়গাতে সংগঠিত হামলা যেটাকে বলে, সেই সংগঠিত হামলা করা হয়। এবং এই যে শিক্ষিকা গোকুলপুরের বাসিন্দা, তিনি কিন্তু মানে এই ধরনের আক্রমণ হওয়ার পরে তার পাশে কিন্তু কল্যাণী থানার পুলিশ দাঁড়িয়েছে। সেখানকার যিনি আইসি রয়েছেন শিবরাম বর, তিনি কিন্তু এই ঘটনাতে এফআইআর সমস্ত কিছু করেছেন এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের খোঁজেও চিরুনি তল্লাশি চালাচ্ছেন। আমাদের শুধু এখানে একটাই প্রশ্ন, যে একজন বয়স্ক মহিলা 58 বছরের শিক্ষিকা, 2 বছর পরেই তিনি অবসর নেবেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, তাকে এভাবে রড দিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে তার পাটাকে ভেঙে দেওয়া হয়েছে। এবং সেটা করেছেন তৃণমূলের সেই বামফ্রন্ট আমলে যে শব্দটা ব্যবহার করা হতো হারমাদ, সেই তৃণমূলের হারমাদরা করেছেন। আমরা এই ঘটনাটা দেখে চুপ করে বসে থাকতে পারি না। কল্যাণী থানায় এফআইআর রয়েছে, পুলিশ এই দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছেন। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, যে এমন একজন বয়স্ক শিক্ষিকাকে, যারা মানুষ তৈরি করার কারিগর, যে শিক্ষিকা এতদিন যাবৎ মানুষ তৈরি করে গেছেন, সেই শিক্ষিকা নিরপেক্ষভাবে নিষ্ঠা ভরে নির্বাচন কমিশনারের নির্দেশ পালন করে তিনি কাজ করেছেন, আর সেই কাজের জন্য তার এমন শাস্তি, পা ভেঙে দিতে হবে, তার মুখ ফাটিয়ে দিতে হবে? আমরা চাইব যে অতি দ্রুত এই রাজ্যের যিনি নির্বাচন কমিশনার ছিলেন, তিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হয়েছেন। আমরা তার উদ্দেশ্যে এই ভিডিওটা আমরা দেখাতে চাই যে যারা এই নির্বাচন কমিশনারের বিএলওকে এইভাবে মারধর করেছে, তাদের কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে যারা সৎ কাজ করবে, যারা ভালো কাজ করবে, যারা নিষ্ঠার সঙ্গে কাজ করবে, যারা
নিরপেক্ষ কাজ করবে তাদের ওপর হামলা করতে যাতে 10 বার চিন্তা করে দুষ্কৃতীরা। আজকের দেখুন সেই খবর তুলে ধরছেন আমাদের কল্যাণী রিপোর্টার গৌরাঙ্গ সাধু এবং সুরেন্দ্র কুমার সিং।